সকলকে সুপ্রভাত। আজ আমরা একটি বিশেষ কারণে এখানে সমবেত হয়েছি। আজ মুর্শিদাবাদ জেলা ইতিহাস ও সংস্কৃতি চর্চা কেন্দ্রের সঙ্গে কান্দিরাজ কলেজের অফিসিয়াল একটা মিলন ঘটতে চলেছে। তাকে উপলক্ষ করেই আজকে আমরা এখানে সমবেত হয়েছি সবাই। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন শ্রী অরিন্দম রায় মহাশয়, সম্পাদক, মুর্শিদাবাদ জেলা ইতিহাস ও সংস্কৃতি চর্চা কেন্দ্র। এরই সঙ্গে উপস্থিত আছেন শ্রী মদন দাস মহাশয় এবং সুব্রতা ঘোষ মহাশয়, সাধারণ সদস্য, মুর্শিদাবাদ জেলা ইতিহাস ও সংস্কৃতি চর্চা কেন্দ্র। আপনাদের তিনজনকে কান্দিরাজ কলেজের পক্ষ থেকে আমাদের আন্তরিক ধন্যবাদ জানাই এখানে আসার জন্য, আমাদের প্রস্তাবে সম্মতি জানানোর জন্য। আমি এই অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে সূচনা করবার জন্য আমাদের মাননীয় অধ্যক্ষা কান্দিরাজ কলেজ শ্রীমতী ডক্টর সোমা দত্ত মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। প্রথমেই ধন্যবাদ জানাই আজকে সঞ্চালক ডক্টর দীপ্ত মজুমদারকে। সুপ্রভাত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের আঞ্চলিক ইতিহাস চর্চার গুরুত্ব প্রসঙ্গ মুর্শিদাবাদ এই বিষয়ে এক দিবসীয় যে আলোচনা সবার আয়োজন করা হয়েছে, তাতে বহরমপুর থেকে এসেছেন শ্রী অরিন্দম রায়, সম্পাদক, মুর্শিদাবাদ জেলা ইতিহাস ও সংস্কৃতি চর্চা কেন্দ্র, ডক্টর মদন দাস এবং শ্রীমতী সুব্রতা ঘোষ। আপনাদের সকলকে অভিনন্দন, কৃতজ্ঞতা জানাই, শ্রদ্ধা প্রণাম জানাই। আমি কৃতজ্ঞতা জানাই, অভিনন্দন জানাই এই কলেজের উপস্থিত সমস্ত অধ্যাপক অধ্যাপিকাদের, আমার স্নেহের ছাত্রছাত্রীদের স্নেহ ভালোবাসা জানাই। আজকের অনুষ্ঠানটির প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা হবে এবং মন দিয়ে তোমরা শুনবে, কারণ আমরা এখানে থাকি, কলেজে আসি, যাই, ক্লাস করে চলে যাই, কিন্তু যে জায়গায় থাকি সেখানকার ইতিহাস সম্পর্কে অতটা আমরা জানি না। কিছুটাও যদি শুনে তোমাদের ভালো লাগে, সেটাই হবে উদ্যোক্তাদের এবং কলেজের প্রাপ্তি। সবাইকে আবারও অভিনন্দন, কৃতজ্ঞতা জানিয়ে আমি এই অনুষ্ঠানের সূচনা ঘোষণা করছি। আমি আজকের বিশেষ অতিথিদের, আমাদের অধ্যক্ষ মহাশয়কে এবং আমাদের আইকিউএসি কোঅর্ডিনেটর মহাশয়কে ডেকে নেব, মঞ্চে আসতে অনুরোধ করব, প্রদীপ প্রজ্বলন করে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করবার জন্য।
ধন্যবাদ। আপনারা দয়া করে আরেকটুক্ষণ মঞ্চে থেকে যান। আমাদের ছাত্রছাত্রীরা আপনাদেরকে একটু বরণ করবার ব্যবস্থা করেছে। আমি ডেকে নেব আমাদের ছাত্রীদের ঋতু খাতুন, শাহরানা ইয়াসমিন, অনন্যা মণ্ডল, শাহরিনা বেগম আর সুমিলা মণ্ডলকে আমাদের বিশেষ অতিথিদের বরণ করে নেওয়ার জন্য। আমাদের কলেজের ছাত্রছাত্রীরা বরণ করে নিচ্ছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথিদের, অধ্যক্ষা মহাশয়াকে এবং আইকিউএস কোঅর্ডিনেটর মহাশয়কে। ধন্যবাদ আমাদের ছাত্রীদের। আমি এবারে আমাদের আইটি বেসিক কোঅর্ডিনেটর কান্দিরাজ কলেজ শ্রী অনন্ত পাত্র মহাশয়কে অনুরোধ করব মঞ্চে আসার জন্য আমাদের যে দু এক কথা বলেন। উপস্থিত কলেজের প্রধান অধ্যক্ষ মহাশয়া, উপস্থিত আজকে মুর্শিদাবাদ জেলার কেন্দ্রের সমস্ত অতিথিবৃন্দ, উপস্থিত আমার সহকর্মীবৃন্দ, সকলকে জানাই আইটিসির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ও ছাত্রছাত্রী জানাই আমার স্নেহ ও ভালোবাসা। আজ সত্যি আমাদের খুব আনন্দের দিন যে আজ আমরা মুর্শিদাবাদ জেলার একটা সংস্কৃতি চর্চা কেন্দ্রের এই সদস্যদের পেয়েছি এবং ওনারা আমাদের সাথে একটা মুভ করেছেন, যার ফলে আমরা ওনাদের সাথে অনেক কোলাবোরেশন অনেক কাজ করতে পারবো। যার ফলশ্রুতি হিসাবে আজকে আমাদের এবার একটা সেমিনারের আয়োজন করা হয়েছে এবং এই সেমিনার থেকে আমরা আমাদের যে মুর্শিদাবাদ সম্পর্কে অনেক তথ্য জানতে পারবো, যা আমাদের জ্ঞানের ভান্ডারকে সমৃদ্ধ করবে। আমি তাই আজকে যে এনএসএস প্রোগ্রামের সমস্ত প্রোগ্রাম অফিসার এবং সদস্যদের আইটিসি কর্তৃপক্ষের পক্ষ থেকে আরেকবার আন্তরিক ধন্যবাদ জানাই যে এরকম একটা মহৎ কাজ করার জন্য। আমি আজকে এই অনুষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করি। আমি আমার ধন্যবাদ। এইবারে আজকের যে মূল কাজ, মানে আমরা সেমিনারের বক্তব্য শুনব, কিন্তু তার আগে আমাদের যে কাজটা আছে সেই কাজটা এবার সেরে ফেলা যায়। মুর্শিদাবাদ আঞ্চলিক ইতিহাস চর্চা, ইতিহাস ও সংস্কৃতি চর্চা কেন্দ্র, তাদের সঙ্গে কান্দিরাজ কলেজের যে মৌ হবে, সেই মৌ আজকে এই অনুষ্ঠানে স্বাক্ষরিত হবে। আমি আমাদের অধ্যক্ষ মহাশয়াকে অনুরোধ করব মঞ্চে আসার জন্য। আমি মুর্শিদাবাদ জেলায় ইতিহাস ও সংস্কৃতি চর্চা কেন্দ্র সম্পাদক শ্রী
অরিন্দম রায় মহাশয়কে অনুরোধ করব মঞ্চে আসতে। এইরকম ছবির ফ্রেম আমরা ভবিষ্যতেও দেখবার অপেক্ষায় থাকবো। আজকে আমাদের মৌ স্বাক্ষর ছাড়াও যে আলোচনা সভা রয়েছে তার বিষয় আঞ্চলিক ইতিহাস চর্চার গুরুত্ব, প্রসঙ্গ মুর্শিদাবাদ। এই বিষয়ে বক্তব্য রাখবেন মুর্শিদাবাদ জেলা ইতিহাস ও সংস্কৃতি চর্চা কেন্দ্রের সম্পাদক শ্রী অরিন্দম রায় মহাশয়। আমি অরিন্দম রায় মহাশয়কে অনুরোধ করব মঞ্চে এসে আমাদের বক্তব্য শোনানোর জন্য। অরিন্দম বাবু। নমস্কার। আজকে সবাই উপস্থিত ডক্টর সোমা দত্ত মহাশয়, প্রিন্সিপাল কান্দিরাজ কলেজ, উপস্থিত শ্রদ্ধেয় গুণীজনেরা, উপস্থিত আমার অত্যন্ত প্রিয় নবীন প্রজন্মের ছাত্রছাত্রীরা। আজকে আলোচনার যে ক্যাপশনটা আছে, যখন কোনো আলোচনা কোথাও হয় তার আগে আমাদের কি থাকে, একটা প্রস্তুতি থাকে, এই বিষয়ে বলবো, ভাবনা চিন্তা করে যাই। তো ভাবনা চিন্তা যখন শুরু হলো, একটু এই বিষয়গুলো, প্রসঙ্গ মুর্শিদাবাদ, আঞ্চলিক ইতিহাস চর্চার গুরুত্ব, একটু ভাবনা চিন্তা ছিল। এখানে আসার আগে আমরা প্রিন্সিপাল ম্যাডামের ঘরে বসেছিলাম। অফিসিয়াল আলোচনা সভার বাইরেও কিছু কথা সেখানটায় হলো। সেখানটায় এসে আমরা যা জিনিস দেখলাম, যা শুনলাম, তাতে কি আমি এখানে এসে বলবো সব ভুলে গেছি। সত্যি কথা বলতে, ভুলে যাওয়াটা ভালো না মন্দ? কারণ এই ভুলে যাওয়াটা আমার মনে হয় মন্দ নয়, ভুলে যাওয়াটা বোধহয় ভালো। কেন ভালো? প্রথমে তো আমরা কি হয়, সবাই বসে থাকি, একটা গুরুগম্ভীর আলোচনা হবে, টান টান আলোচনা, এমন তত্ত্ব কথা বলবো, মাথার উপর দিয়ে বেরিয়ে যাবে। তারপর পরক্ষণেই স্টুডেন্টরা বলবে, ঠিক মাথায় ঢোকে না, এরকম জোর করে বসিয়ে রাখে ম্যাডামরা, টিচাররা। এই সাবজেক্টটার প্রতি একটা অনীহা তৈরি হয়। ওরে বাবার ইতিহাস তো মুখস্থ করতে হবে, সাল তারিখ অমুক তমুক। তো কিরকম ইতিহাসটা দেখো,
ইতিহাস তো সবটা সিলেবাসের মধ্যে নেই, সবটা যে আমরা বইয়ের পাতায় পড়ি, সবকিছু কি বইয়ের পাতায় আছে বা পরীক্ষার নম্বর বাড়াবার জন্য আমরা পড়ি? তাহলে কোনটা ইতিহাস? সবটাই ইতিহাস। কোনটা? এখানে যারা যারা তোমরা বসে আছো, প্রত্যেকের জীবনের একটা ইতিহাস আছে না? তোমরা কবে জন্মেছো, কোথায় বড় হয়েছো, কোন স্কুলে পড়েছো, কোন কলেজে পড়ছো, ইতিহাস। এটা ব্যক্তি জীবনের ইতিহাস। এটা কি তোমাদের সিলেবাসে আছে? সম্ভব নয়। কি করে সম্ভব? তারপরে তোমাদের স্কুল নিয়ে যদি বলা হয় একটা ইতিহাস, সেটাও তো পরীক্ষার খাতে আসবে না। তো এগুলো সবই ইতিহাস। তোমাদের পরিবারে প্রথম এটা কে হলো, অমুক কে হলো, এই গ্রামে প্রথম কে হয়েছে, শহরে প্রথম কে হলো, এই কলেজ কবে প্রতিষ্ঠা হলো, এগুলো সব ইতিহাস। ইতিহাসের বাইরে কিছু নয়। তো আজকে আমরা যখন এখানে এলাম, ম্যাডামের ঘরে বসে আছি, বসে থেকে দেখছি যে তোমরা স্টুডেন্টরা কিছুদিন আগে এই কলেজে একটা ইতিহাস তৈরি করেছো তোমরা নিজেরা। সেই ইতিহাসটা চাক্ষুষ করে এলাম ম্যাডামের ঘরে। কি ইতিহাস? তোমাদের মাঝখানে একটা বোধহয় হস্তশিল্প মেলা হয়েছিল কলেজের মধ্যে। আমার বিশ্বাস সবার মন ছুঁয়ে গেছে। একজনকেও খুঁজে পাবো না যে বলবে বোরিং, ভালো লাগছে না, এই জিনিস পছন্দের নয়। আমার মনে হয় না কেউ আছে। তো সেইখানে এত মানুষের ঢল নামলো, এত মানুষ প্রশংসা করলো। আমি কিন্তু মিডিয়াতে দেখেছি, আমি মিডিয়াতে দেখলাম তোমাদের কভারেজ হচ্ছে, বহরমপুরে বসে দেখছি, চোখ ধাঁধিয়ে গেল। আমি প্রথমে এই স্ক্রল করতে গিয়ে যা হয় আর কি, আমরা মোবাইল স্ক্রল করি, তো করতে গিয়ে হাতটা থেমে গেল। দেখছি অল্প বয়স্ক ছেলে মেয়েরা এরকম ভাবে হচ্ছে এবং এরকম ঢল নেমেছে, জিনিসগুলোকে দেখাচ্ছে ছবিতে। ছবিতে দেখেছি একরকম ভাবে, আর আজকে দেখলাম আর একরকম ভাবে। দেখে স্তম্ভিত হলাম। এবং একটা কথা মনে হলো, আমি কাউকে সমালোচনা করছি না, সবাইকে সম্মান দিচ্ছি। যারা খোঁজ সদরে থাকে, ডিস্ট্রিক্ট টাউনে থাকে বা আরো বড় সদরে থাকে, তাদের যে সুযোগ সুবিধাগুলো আছে, অনেক সময় একটু মফস্বলে যারা থাকে তাদের সেই সুযোগ সুবিধাগুলো নেই। সেই না থাকা অবস্থায় যে জিনিসটা করলো আমি রাজ কলেজে, আমার বিশ্বাস, আমি জানি না, তথ্য যেটুকু আমার কাছে আছে, এইরকম সৃজনশীল প্রেজেন্টেশন মুর্শিদাবাদের কোনো কলেজ কোনোদিন করতে পেরেছে কিনা আমার জানা নেই। এটা কিন্তু একটা ইতিহাস। এই ইতিহাস হয়তো কলেজের ইতিহাস যখন লেখা হবে, তোমরা হয়তো ইতিহাসটা লিখবে, পার্ট অফ আঞ্চলিক ইতিহাস। এটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলে গেছেন না যে বাঙালি ইতিহাস নেই, কিন্তু তুমি লিখবে, আমি লিখবো, আমরা লিখবো। এই দায়িত্বটা আমাদের নিতে হবে যে কান্দি রাজ কলেজ তোমরা এখন পড়ছো, কান্দি রাজ কলেজ কি কি ইতিহাস তৈরি করছে, এটাও পার্ট অফ ইতিহাস। যেমন 75 বছর পা দিল কান্দি রাজ কলেজ, সম্ভবত জঙ্গিপুর কলেজে ওরকম একটা কিছু, মানে কান্দি কলেজ অনেক পুরোনো ঐতিহ্যবাহী কলেজ, সময় নিরিখে তো বটে। আজকে এসে দেখলাম, বিশ্বাস করে, এটা আমাদের ব্যর্থতা। আমি অনেক কলেজ গেছি, ইউনিভার্সিটি গেছি, আমরা গেছি কাজের নিরিখে ঘুরে বেড়াই। কান্দিতে এসে যে রাজ কলেজে এসে, কান্দিতে একাধিকবার এসেছি, কান্দি নিয়ে আমাদের প্রচুর কাজ আছে, সেটা নিয়ে হয়তো একটা বড় প্রবন্ধ হতে পারে। কিন্তু কান্দি রাজ কলেজের এইরকম পরিবেশ, এইরকম মেয়েরা উৎসাহী, ছেলেরা উৎসাহী, এইরকম একটা পারিবারিক বন্ডিং, এটা সত্যি অভিভূত হয়ে গেল। আজকে অনেক কিছু শিখলাম এখান থেকে। মুর্শিদাবাদ মানেই তো ইতিহাস, কোনায় কোনায় ইতিহাস। এই ইতিহাসকে সেই ইতিহাস সারা পশ্চিমবঙ্গে যত জেলা আছে, সারা ভারতবর্ষে যত জেলা আছে, তোমরা যদি দেখো, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বলে যে সংস্থাটা আছে সরকারি, 21টা সাইটস আছে, 21টা প্রত্ন সাইটস আছে, যেটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে। এত জিনিস কোথাও কিন্তু কোনো জেলাতে এতগুলো সাইটস নেই, কিন্তু তবু আমাদের শুনতে হয় আমরা পিছিয়ে পড়া, স্বাস্থ্যে, শিক্ষা, অর্থনীতি, সবকিছুতে। কথাটা কিন্তু মিথ্যা নয়, কথাটা তো সত্যি। কিন্তু আমাদের অনেক কিছু অভাব থাকলেও আমাদের কিন্তু ইতিহাসের কোনো অভাব নেই। কিছুদিন আগে কলকাতায় যেটাই বলছিলাম, মুর্শিদাবাদ জেলা নিয়ে, যে বঙ্গীয় গ্রন্থাগার পরিষদের শতবর্ষের অনুষ্ঠানে
ওখানে অনেক বড় বড় মানুষরা এসেছেন, ওদেরকে মুর্শিদাবাদকে রিপ্রেজেন্ট করে বললাম আমাদের অনেক অভাব আছে, কিন্তু বিশ্বাস করুন ইতিহাসে আমাদের শোনা আছে। একটা জিনিস কি হয়, মুর্শিদাবাদের ইতিহাস যেটার সঙ্গে পর্যটন জড়িয়ে আছে, ট্যুরিজমটা হলে তবেই তো আমাদের অর্থনীতি বৃদ্ধি পাবে। একটু সেন্ট্রালাইজড হয়ে আছে, কি হয়ে আছে, একটু কেন্দ্রীভূত, একটু লালবাগ কেন্দ্রিক হয়ে আছে। এটা ঘটনা, লালবাগে প্রচুর ইতিহাস আছে, কিন্তু এর বাইরেও কিন্তু প্রচুর ইতিহাস আছে। শুধু লালবাগ নয়, আমরা স্লোগান দিয়েছি মুর্শিদাবাদ ভ্রমণ 3 থেকে 5 দিন এখানে করা যেতে পারে। তার মধ্যে কান্দি সাবডিভিশনটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা। কান্দি সাবডিভিশনে যেমন মনীষী কোনো অভাব নেই, কান্দি সাবডিভিশনে ইতিহাসের ঘটনার যেমন অভাব নেই, কান্দি সাবডিভিশনে ঐতিহাসিক স্থাপত্যেরও কোনো অভাব নেই। এখানে প্রচুর ইতিহাস আছে। যেখানে 5টা ব্লক আছে, 5টা ব্লকে প্রচুর ইতিহাস আছে। কান্দিতে এলে যার কথা মনে পড়ে সব থেকে আগে রামেন্দ্র সৌন্দর্য। 2017 সাল, তখন কান্দি মহকুমা শাসক ছিলেন মাননীয় অভিক কুমার দাস। হরিদার সঙ্গে খুব ভালো সম্পর্ক আমাদের হয়েছে। তখন কান্দিতে একটা মিউজিয়াম তৈরির চেষ্টা উনি করছিলেন সবাইকে নিয়ে। তো সেই মিউজিয়ামটা হচ্ছে রামেন্দ্র সৌন্দর্যকে নিজে সংগ্রহশালা। তো একদিন ফোনে মাঝে মাঝে কথা হতো, তখন দিয়ে বলতো যে এরকম চেষ্টা করছি, অনেক প্রতিকূলতা, একটু সাহায্য করুন, পাশে থাকুন, যার যতটুকু আছে আমরা যদি করতে পারি। তো আমরা চেষ্টা করলাম, পাশাপাশি যতটুকু পারলাম সাহায্য করলাম। 2017 সাল, তখন আমাদের মনে হলো মুর্শিদাবাদ জেলায় এত মনীষী আছে, মনীষীদের আমরা এবছর স্মরণ করব, যারা বিখ্যাত ব্যক্তিত্ব। সেই বছর আমরা মুর্শিদাবাদ জেলার 11 জন মনীষীকে, 10 থেকে 11 জন মনীষীকে জন্মদিন পালন করেছিলাম একই বছর, আনুষ্ঠানিক জন্মদিন। তার মধ্যে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী একজন। যে আমার ডিস্ট্রিক্ট লাইব্রেরি সাহেব বললেন, অফিসার যিনি ছিলেন, যে এটা কান্দিতে করুন, একসঙ্গে আমরা করি যেমন লাইব্রেরির সঙ্গে। 2017, এগুলো কিন্তু সবই পার্ট অফ হিস্ট্রি। কান্দি চর্চা নিয়ে আমাদের যদি কোনো ইতিহাস লিখতে হয়, আমাদের কিন্তু এই তথ্যগুলো পরপর লিখতে হবে। এগুলো সব আঞ্চলিক ইতিহাস। 2017 সাল কান্দি যেমন লাইব্রেরিতে আমরা যৌথভাবে জন্মদিন করলাম রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। সেই সময় রামেন্দ্র সুন্দর ত্রিবেদী বাড়ি ভ্রমণ থেকে আমরা অনেক কিছু করলাম, সফল হলো। 2019 সাল, আচ্ছা 2017 সালে কি হলো, প্রথম মুর্শিদাবাদ ইতিহাস উৎসব বলে, দেখো এত উৎসব হয়, আমরা তখন ঠিক করলাম যে এত উৎসব হয় সবকিছু আছে, ইতিহাসের একটা উৎসব হতে পারে। একটা কথা বলে দিই, কখনো আগামী দিনে কেউ আমরা যেন না বলি, অনেকে বলে আমি যদি ইতিহাসের ছাত্র নই, এটা বলে না অনেকে, আমরা তো বলি যদি আমি ইতিহাসের ছাত্র নই। ইতিহাসের ছাত্র কাকে বলে? ইতিহাসের ছাত্র কি যারা অনার্স করছে, যারা মাস্টার্স করছে, যারা পিএইচডি এমফিল করছে ইতিহাসের উপর, তারাই কি ইতিহাসের ছাত্র? তা তো নয়। এই জেলা হোক, রাজ্য হোক, দেশ হোক, বিশ্ব হোক, প্রচুর মানুষ আছে, বিশেষ করে ঐতিহাসিক আছে, যারা কিন্তু তথাকথিত সাবজেক্টের উপর ওই ডিগ্রি ধারণ করে ঐতিহাসিক হননি। সুতরাং এটা আগে আমাদের জানতে হবে, আমি ফিজিক্সের হতে পারি, কেমিস্ট্রি হতে পারি, বায়োলজির হতে পারি, অন্য কোনো সাবজেক্টের হতে পারি, ইতিহাসটা কিন্তু সবার। তো এই জায়গাটায় দাঁড়িয়ে 2017 সালে আমাদের মনে হলো এত কিছু উৎসব হয়, ইতিহাস উৎসব বলে একটা উৎসব বলে কেমন হয়। তো বহরমপুরে আমরা রবীন্দ্র সদনে শুরু করলাম মুর্শিদাবাদ ইতিহাস উৎসব বলে একটা উৎসব। 2017 সাল নতুন করতে যাচ্ছি, নতুন কনসেপ্ট, বাংলা কেউ জানে না, বাংলা চমকে উঠলো, এই আবার কি জিনিস করছে, পাগল হয়ে গেছে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, নতুন কিছু করতে গেলে একটা তো বিস্ময়কর সমালোচনা আসে, তবে যতটা আসার কথা ততটা আসেনি, উৎসাহ এসেছিল। কান্দির এসডিও সাহেব তখন আমাকে বললেন যে আচ্ছা আমরা একটা স্টল দিতে পারি কান্দি সাবডিভিশন। তাই কোনো অভিজ্ঞতা দাদা দিলে তো খুব ভালো হয়, এটা তো আমরা চাইছি। নতুন শুরু করতে গেলে একটা কষ্ট হয়, একটা ভয় থাকে, চাপ থাকে, যে কোনো কাজ। বহরমপুরে কান্দি নামা বলে একটা স্টল, সেই ছবি কিন্তু আমাদের কাছে আছে 10 বছর আগে।
কান্দি নামক বলে একটা স্টল হবে, সেখানে প্রচুর পুঁথি পত্র কান্দির সমস্ত ডকুমেন্টেশন ফটোগ্রাফির মধ্যে দিয়ে ডিসপ্লে হবে। এবং উনি আমাকে বললেন, আপনাকে অনেক ধন্যবাদ। আমি কেন? বলে, কান্দিকে এইভাবে ফোকাস করা এর আগে তো কখনো সদর শহরে বহর করা হয়নি, এই প্রথম হচ্ছে। তাহলে আমরাও গর্বিত, ধন্য যে আপনাদেরকে পেয়েছি। স্টল হবে কান্দি 2017। 2019 সাল তখন এই মিউজিয়ামটা ওই সময়কার উদ্বোধন করে। তারপরে আমাদের এসডিও সাহেব বললেন যে এইবার একটা মিউজিয়ামে একটা রামদেব সুন্দর ত্রিবেদীর জন্মদিন হোক না। সেই বছরটা মনে আছে, যেমন ইতিহাসটা কিভাবে আস্তে আস্তে এগিয়ে চলে, সব ফোনে ফোনে কথা বলছে। তা উনি বললেন, আপনারা এখানে জন্মদিন করুন না। আমি বললাম, চলুন কোলাবোরেশনে করি, একসঙ্গে যৌথভাবে। সেই বছর গান্ধী রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর জন্মদিন হচ্ছে, তাই বললাম সবাইকে নিমন্ত্রণ করবো, তোমরা করুন, রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর পরিবারে যতজন আছে নিমন্ত্রণ করবে। বললো, কিছুজন আসে কিন্তু সবাইকে তো পাওয়া যায় না। সেই বছর নৃত্য সুন্দর ত্রিবেদী থেকে আরম্ভ করে সবাইকে নিমন্ত্রণ করলাম। 19 জন মেম্বারে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী পরিবারে সেই জন্মদিনে একটা দারুণ ভাবে অনুষ্ঠান হলো একসঙ্গে। এবং বর্ষিয়ান, আমার মনে পড়ছে না, 92 ইয়ার্স সম্মত হয়েছিল, তিনি বলেন নাতি বা এরকম কিছু, মানে মেয়ের ঘরে কোথায় কিছু একটা হবে, তিনি এসেছিলেন অসুস্থ শরীর নিয়ে। সেখানে আমাদের এরিয়া সাহেব এসেছিলেন, একজন জেপি, অনেকে এসেছিলেন। তো সেই বছর আমাকে বললেন, একটা কাজ করুন, আমাকে বললো যে আমি বললাম একটা ছবি দিয়ে কেন রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর জন্মদিন ওখানে করবো, নতুন সংগ্রহশালা হয়েছে, তাহলে কি করবো? আমি বললাম, এক কাজ করুন না, একটা মূর্তি বানান না, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী একটা মূর্তি। বলে, কোথায় বানান, কি করতে একটু দেখুন। 1 মাসের মধ্যে, সময় তখন 1 মাস, পরবর্তীতে শিল্পী খোঁজ করে 1 মাসের মধ্যে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী একটা মূর্তি বানানো হয়েছে, এখনো আছে মিউজিয়ামে। সেটা আমরা করলাম। কিছুদিন যাওয়ার পর উনি বলছেন, 4-5 দিন যাওয়ার পর, আচ্ছা লালগোলার মহারাজা রবীন্দ্রনাথ রায়ের একটা অবদান আছে, ওনারা একটা যদি মুক্তি করে দেয় ভালো হয়। কবে আছে কবে নেই, সেই 1 মাসের 2টো মুক্তি সেদিন উদ্বোধন হবে। সেই সময় আমরা কিন্তু জন্মদিন পালন করলাম। এগুলো হচ্ছে সবই কিন্তু পর্দার আড়ালের ইতিহাস। এই ইতিহাস কে লিখবে? এই ইতিহাস তুমি লিখবে বঙ্কিমের ভাষা, তুমি লিখবে, আমি বাংলায়। এইবার আস্তে আস্তে এগিয়ে গেল, ইতিহাস উৎসব সফল হল। এই বছর ইতিহাস উৎসব 10 বছরে পা দিচ্ছে। সেদিন 2 দিন শুরু হয়েছিল, 2 দিন ধরে, 2 বছরে 7 দিন। তো গত বছর যখন ইতিহাস উৎসব হয়েছিল, 4টে কলেজকে আমরা পেয়েছিলাম, তারা স্টল দিয়েছিল। এবছর যখন আমরা গান্ধী রাজকলেজের সঙ্গে মৌচুক্তি করতে আসছি, তখনও কিন্তু সত্যি কথাটা বলাই ভালো, এটা কলেজের সঙ্গে হচ্ছে ভালো লাগছে, এটুকুর মধ্যে সীমাবদ্ধ আছে যে একটা কলেজের সঙ্গে মৌচুক্তি হচ্ছে বা ইউনিভার্সিটির সঙ্গে হচ্ছে, যেমন হয় ফিলিংস, আমরা ইতিহাস নিয়ে কাজ করি জেলা জুড়ে, জেলার বাইরে, ভালো লাগা কাজ করছে একটা 75 বছরের কলেজ। কিন্তু এই ভালো লাগাটা যে কি র্যাপিডলি চেঞ্জ হয়ে গেল ম্যাডামের ঘরে যখন প্রবেশ করলাম। তোমরা যারা ওটা বানিয়েছো হস্তশিল্প, বিশ্বাস করো, মানে তোমার সামনে বলে অতিরঞ্জিত করে বলছি না, এর কোনো ভাষা নেই। এবং আমি বলছি এখানে আমরা বলে যাচ্ছি কনফিডেন্টলি, এবার গান্ধী রাজকলেজের ইতিহাস উৎসবে একটা স্টল থাকবে, ওই হস্তশিল্প প্রদর্শনী হবে। এবং এই স্টল থেকে হস্তশিল্প প্রদর্শনীর স্টল 1 নম্বর স্টল হবে। এটা কিন্তু বলছি মানে কি তোমরা দেখে নিও, এই স্টলটা 1 নম্বর স্টল হবে। কারণ এই যা জিনিস, মানে আমরাই তো বলছি, আমরা তো কিনবই, আমরা তো নিবই। কারণ একটা ঘটনা যখন ঘটে, এই যে আজকে আমরা এলাম, 2টো কথা বললাম, বক্তৃতা দিলাম, চলে গেলাম, তার কোনো ফলো আপ নেই, কি লাভটা হলো? আমরা তো একটা লাভ সঞ্চয় নিয়ে আর সঞ্চয়ের জন্য আসি, এই লাভটা হচ্ছে এটাই, তোমরা যেটা করেছো সেই করাটাকে আমরা ওই জায়গাটায় স্বীকৃতি দেবো। এবং তোমরা দেখবে, তোমরা এখানে যেমন বিক্রি করেছো, ওখানেও বিক্রি করবে। এবং পজিটিভ অর্থে বলছি, অনেক কিন্তু মেসেজ দেওয়া যাবে, যারা
উৎসাহী তাদেরকেও মেসেজ দেওয়া যাবে, বার্তা দেওয়া যাবে, দেখুন একটা কলেজ মফস্বল থেকে সে কি করতে পারে দেখুন। আবার যারা নিরুৎসাহী তাদেরকেও বার্তা দেওয়া যাবে, একটু চেষ্টা করলে বোধহয় কাজী রাজকলে যেটা করেছে আপনারা করতে পারেন, এই কথাটা না বলেও বলা যাবে। আমরা কিন্তু এটা বলতে চাইছি, কারণ ইতিহাস চর্চা কেন্দ্র আমরা কিন্তু একটু অফবিট কাজ করি। অফবিটটা কি? যখন কলকাতায় যায় একটা ব্যাপার থাকে না, সবই কলকাতা করে, মফস্বল কিছুই পারে না, এরকম একটা ব্যাপার থাকে সব ক্ষেত্রে নয়। তো আমরা যখন কলকাতায় গেছি বলছি ইতিহাস উৎসবটা আবার কি, সেটা শুনিনি কোনোদিন। আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সিজিও কমপ্লেক্স অফিসার বলছেন, আমি বললাম তো শোনেননি, এখন শুনুন। কে বলেছে যে আপনি সারাদিন সবকিছু আগে থেকে শুনে যাবেন, মফস্বল থেকে কিছু বলবেন না? তো এটা মুর্শিদাবাদ করেছে, এটা আপনাকে শুনুন। এটা বলছে না, আমি তাই বলছি না, হতেই হবে এটা। আর এবছরের আমাদের যে স্লোগানটা না, স্লোগানটা হচ্ছে যে ভারতবর্ষের সর্ববৃহৎ ইতিহাস উৎসব, ইতিহাসের মাঠে মুর্শিদাবাদ আমরা করব। ভারতবর্ষের সর্ববৃহৎ ইতিহাস উৎসব। এই যে স্লোগানটা দিলাম, একটা মানুষ যখন স্লোগান দেয়, স্লোগানে একটা দায়িত্ব থাকে, এটা প্রমাণ করা, প্রতিষ্ঠা করা। কারণ ভারতবর্ষ তো কাশ্মীর থেকে কন্যাকুমারী, মহারাষ্ট্র থেকে অরুণাচল, কেউ না কেউ চ্যালেঞ্জ করতেই পারে, বলতেই পারে যে আপনারা এই স্লোগান দিচ্ছেন, এমনকি কোর্টে নোটিশও দিতে পারে। আমরা কিন্তু রেডি আছি। কেন ভারতবর্ষের সর্ববৃহৎ প্রতিষ্ঠানটা হতে যাচ্ছে তার কিন্তু ডকুমেন্টেশন, তথ্য প্রমাণ সবকিছু আমাদের কাছে আছে, যেমন মুর্শিদাবাদ থেকে এটা করতে পারি। অলরেডি আমরা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া আমাদেরকে কনফার্ম করে দিয়েছে, তারা আসছে। ওয়েস্ট বেঙ্গল হেরিটেজ কমিশন আমাদের কনফার্ম করে দিয়েছে, আসছে। এমনকি আমরা দু একটা বিদেশি দেশের সঙ্গে যোগাযোগ করা শুরু করেছি, যে তারা আসছে। কলকাতায় যেটা পারি না, আমরা যেটা করতে পারি, এটা আমরা করবো। এবং শুধু দেখানোর ব্যাপার না, আমরা করতে পারি। এটা আসলে বিশ্বাসটা একটা ব্যাপার, যে আমরা পারবো, আমাদের এই যে বিশ্বাসটা। কারণ চুরুলিয়াটা তো কোনো মেগা সিটি নয়, এটা এদো গ্রাম। সেখান থেকে নজরুল ইসলাম গিয়ে কিন্তু আজকে বিশ্ববরণ্য হয়েছে, বিশ্ববরণ্য বাঙালি হয়েছে। বীরসিংহ গ্রামটা তো কোনো মেগা সিটি ছিল না, সেখান থেকে বিদ্যাসাগর হয়েছে। কান্দিটাও মেগা সিটি না, এখান থেকে আনন্দ সুন্দর হয়েছে। তাহলে সবই কলকাতা করে দেবে এটা ভাবার কারণ নেই। সবই বহরমপুর করে দেবে, আমি বহরমপুরকে সম্মান দিয়ে বলছি, আমি ওখানকার সিটিজেন, সবই বহরমপুরে কলেজ করবে, এটাও হতে পারে না। এটা আমরা বিশ্বাস করি। কান্দি আমাদের কাছে কিন্তু খুব উৎসাহের সঙ্গে বলছে, একটা ডার্ক হর্স এবছর হতে যাচ্ছে। কান্দি কলেজের কালচারাল প্রোগ্রাম আমরা নিশ্চয়ই পাবো, আমাদের একটা ইতিহাস থিমের প্রোগ্রাম হয়, সেটা আমরা করবো। কান্দি কলেজের স্টল থাকবে, এবং কাঁদিতে আমরা বেশি করে চাইছি, কারণ কাঁদিতে এসে যেটা দেখলাম রাজ কলেজে স্যারেদের মধ্যে যে একটা বন্ডিং, মানে একটা পারিবারিক বন্ডিং যেটা দেখলাম, এটাই বোধ একটা সিক্রেট, একটা সাকসেসের। সব তো সিলেবাসে থাকে না। আমরা আলোচনা করছিলাম এখানে ম্যাডাম স্যার যারা আছেন, তারা তো শুধু চাকরিটুকু করে, ম্যাডাম প্রিন্সিপাল ম্যাডাম আছেন, শুধু চাকরিটুকু করে তো চলে যেতে পারতেন, তাহলে তো স্যালারির কোনো অভাব হতো না, পেয়ে যেতেন। তার বাইরেও কেন এটা করছেন ওনারা, এটা তো আমরাও শিখছি। এটা কেন করছি? এটা তো কোনো সিলেবাসে নিয়ে নম্বর বাড়বে না, করছেন অন্তর থেকে, ভালোবাসা থেকে। তখনই বোধহয় রবীন্দ্রনাথ ঠাকুর প্রাসঙ্গিক, যে শান্তিনিকেতন কেন পড়েছিলেন। সবটাই বোধহয় চার দেয়ালের মধ্যে, সিলেবাস বই খাতার মধ্যে থাকে না। এটা গান্ধী রাজ কলেজ কিন্তু প্রমাণ করে দিয়েছে। তাই আজকে এসে যা অত্যন্ত আনন্দ পেলাম। তাই মূল অংশটা দেখো বেশি বলতে কচকচে মেটা আঞ্চলিক ইতিহাস চর্চার গুরুত্ব, কারণ তোমরা নিজেরাই ইতিহাস তৈরি করে দিয়েছো, এটাই তো একটা বড় ইতিহাস। আমার মনে হয় এই ইতিহাসটার ডকুমেন্টেশন আমার দরকার। আমি আর বড় এখানে কোথায় ঘুরে ঘুরে ইতিহাসের ব্যাপারটা আমি বলছি, এখানে প্রচুর ইতিহাস আছে, প্রাচীন থেকে আধুনিক, প্রচুর চর্চা চলছে, আমাদের অনেকগুলো বই বেরিয়েছে, এগুলো যে চলছে, আমরা ওটাকে ডিসপ্লে করছি, ইতিহাস উৎসবের সাথে দেখাবো। 137 জন মনীষীর ছবি আমরা ডকুমেন্টারি ফিল্মে দেখাচ্ছি। বাংলার কোনো জেলা কিন্তু দেখাতে পারে না, বাংলার সব জেলায় তার জেলার মনীষীরা আছে, কিন্তু কোনো জেলায় 70 জন মনীষীর ছবি রিজার্ভেশনে নেই, আমাদের 135 জন আছে। জন্মসাল মৃত্যুসাল উল্লেখ করে 18 মিনিটের একটা ডকুমেন্টারিতে আমরা দেখাচ্ছি। এটা কিন্তু আমাদের কাছে একটা বড় প্রাপ্তি। আর একটা কথা বলি, রাখাল দাস বন্দ্যোপাধ্যায় বলে একটা মিউজিয়াম আছে, তোমরা অনেকেই বোধহয় জানো। একটা সরকারি মিউজিয়াম আমাদের মুর্শিদাবাদ জেলায় ইতিহাস সংস্কৃতি চর্চা কেন্দ্রটা পরিচালনা করে। ওই পরিচালক হিসাবে মিউজিয়ামেরও আমরা কিউরেটার।
আজকে যখন মূল চুক্তি স্বাক্ষর হলো গান্ধী রাজ কলেজের সঙ্গে, আজকে রাখালদার বন্দ্যোপাধ্যায় মিউজিয়ামেরও কিন্তু তোমরা এই কলেজে অংশীদার হবে, মানে পরোক্ষে কিন্তু ওই মিউজিয়াম তোমাদের মিউজিয়াম আজকে থেকে মনে করতে শুরু করবে। এটা কিন্তু একটা ব্যাপার, ওটা আমাদের মিউজিয়াম গর্বের সঙ্গে এটা বলবে। কারণ চর্চা কেন্দ্র পরিচালনা করে, চর্চা কেন্দ্রের সঙ্গে যখন মৌ চুক্তি হলো, তাহলে কিন্তু গান্ধী রাজ কলেজেরও অনেক অধিকার জন্মালো, এই জায়গাটা যেন তৈরি হয়। কালকে যদি গান্ধী রাজ কলেজ কোনো ভালো কাজ করে, আমরা গর্বে গর্বিত হবো যে যে কলেজটার সঙ্গে আমাদের মৌ চুক্তি আছে, দেখো সেই কলেজটা আমাদের কলেজ। এইভাবে একটা রিলেশনশিপ বিল্ড আপ হয়। বাঙালি সংস্কৃত ঐতিহ্যে সম্পর্কটা একটা বড় ঐতিহ্য হেরিটেজ। আমি যতটুকু আমাদের সুযোগ আছে, আমি জেলা প্রশাসনকে বলবো যে আমাদের যতটুকু দেখা সাক্ষাৎ হয় এডিএম সাহেব ডিএম সাহেবকে, তো একবার আসুন গান্ধী রাজ কলেজকে ভিজিট করে যাবে। কারণ আজকে তো আরো বেশি কোনো অধিকারটা জন্মালো এটা বলা, কারণ যেহেতু মৌ চুক্তিতে স্বাক্ষর হলো, এই হকটা আছে। ডিএম সাহেব এডিএম সাহেবকে বলবো স্যার দেখে আসুন কি কাজ করেছে। তো এই জায়গাটা আমাদের খুবই ছুঁয়ে গেল। আজকের থেকে এই জায়গাটা আমরা তৈরি করলাম, এটা যেন কন্টিনিউ চলতে থাকে। স্টুডেন্ট যারা আছে, মানে স্টুডেন্টদের কি বলবো, আমাদের তো অনেক ছোট, মানে ভালোবাসা দেওয়ার কোনো সীমা নেই। তোমরা যে কাজ করেছো তোমরা, মানে আমি বলছিলাম ম্যাডাম যে ওদেরকে পারলে আমরা কিছু সম্বর্ধনা দিতে পারি, এতটাই আমাদের হচ্ছে। সত্যি তোমরা অনবদ্য কাজ করেছো। আর ইতিহাস উৎসব তোমরা মাতাবে, তোমাদের ভালো লাগবে আমরা জানি। আর আমরা মাঝখানে একটা এরকম করে একটা মহল মতো মঞ্চ করছি, যেটা গেস্টদের অতিথিদের বসার, মানে সকলেই অতিথি ওখানে, যাতে একটা ঐতিহাসিক ফ্লেভার আসে, কোনো রাজকীয় নবাব বাণিজ্য রাজকীয় বাণিজ্যের জায়গাটা। কারণ ইতিহাসটাকে সবাই বলে গুরু গম্ভীর মেরে। আমি যে মানুষটার ছাত্র হওয়ার সৌভাগ্য অর্জন করেছি, যিনি বঙ্গদেশের ইতিহাসকে নতুন করে ভালোবাসতে শিখিয়েছেন, তার নাম জীবন মুখোপাধ্যায়। তোমরা সবাই ওনার বই পড়েছো, স্যারের বই পড়েছো, কিছুদিন আগে মারা গেছেন তিনি। তো জীবন মুখোপাধ্যায় কিন্তু এটাই বলতেন, ইতিহাসটাকে এত গুরুগম্ভীরভাবে প্রেজেন্ট করা হয়েছে না, এমন ভাবে প্রেজেন্ট করা হয়েছে ভয় ধরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু দেখো কত সরলীকরণ করে স্যার এটা করেছিলেন, আমরা কতটা কাছে। আমরা ইতিহাস উৎসবে কিন্তু এটা করছি, আলোক সজ্জায় ইতিহাস পরিবেশন হচ্ছে। আলোর মধ্যে কিছুটা বলে দিই, কারণ না বললে তো আমাদের পরিবার হয়ে গেছি, অনেকের কাছে বলছি না, পুরো এটা রাখছি। আলোর মধ্যে দিয়ে উঠে আসবে ইতিহাস কিরকম জানো? পৃথিবীর সপ্তম আস্তিক হচ্ছে এবার সিপাহী বিদ্রোহের সূচনা থেকে বিস্তার হচ্ছে, মানে বহরমপুরের সূচনা, আস্তে আস্তে বিস্তার সুইচ টিপবে, আলোর মধ্যে উঠবে কোন কোন স্পেস গুলো হয়েছে। ভারতবর্ষের প্রাচীন ইউনিভার্সিটি গুলোর জায়গায় আলোর জন্য উঠবে 1, 2, 3, 4 পয়েন্ট, এটা একটা স্টল হচ্ছে আলাদা করে। তারপরে মুর্শিদাবাদের ট্যুরিজম প্লেস, মুর্শিদাবাদের ট্যুরিজম প্লেস, সেই ট্যুরিজম প্লেস গুলো কিন্তু উঠবে। সে তোমরা সুইচ টিপবে, হয়তো সোনারন্দি রাজবাড়ি, হয়তো কান্দি কোন একটা জায়গা, এরকম করে কতগুলো জায়গা রাখা হচ্ছে। তারপরে কয়েনের যে বিষয়, কয়েন মুদ্রা, তোমরা তো ইতিহাসে পড়েছো, অরিজিনাল কয়েন আসছে শশাঙ্কে, এটা রেয়ার কয়েন ইন্ডিয়া, ভারতবর্ষের রেয়ার কয়েন। সেই সোনার কয়েন কিন্তু আমরা আসছি কালকে নিউমিসমেটিক সোসাইটি তারা নিয়ে আসছে। ভারতবর্ষের প্রথম মুদ্রা যখন প্রচলন হলো, আজ থেকে প্রায় 2500 বছর আগে, সেই অরিজিনাল প্রথম মুদ্রাটা আসছে। এগুলো কিন্তু নিজের হাতে চোখে দেখার সুযোগ আছে, তাহলে যদি ইচ্ছা হয় টাচ করে কাজও করতে পারে, অসুবিধা নেই। মানে নিয়ে বাড়ি না নিয়ে গেলেই হলো, টাচ করা যাবে, সিকিউরিটি থাকবে। আমি গত বছর দেখেছি তো, অনেকের মধ্যে স্যার হাত দেওয়া যাবে, মানে যারা ডিসপ্লে করছিল তারা কিন্তু ভারতবর্ষের একজন বিখ্যাত নিউমিসমেটিক এক্সপার্টিস, তারা দেশে বিদেশে এক্সিবিট করে। তো তারা বললো হ্যাঁ হাত দেওয়া যাবে স্যার, কিছু হবে না, কিছু হবে না। ওখানে কারেন্ট মারবে কিনা জানি না, তবে এমনি কিছু হবে না। প্রথম মুদ্রাটা হাত দিয়েছে, সোশ্যাল মিডিয়ায় ট্রাই লাভ করেছে, আমি জীবন ধন্য হয়ে গেল। এবার ব্যাপার শশাঙ্ক তো আমাদের খেলার রেয়ার গোল্ড কয়েন, গুপ্ত যুগের কয়েন আসছে, মৌর্য কিছু আসছে, সুলতানি মোগল তো আছে, এগুলো তো আসছে, নবাবী কয়েনে তো আসছে, প্রায় 400 মতো কয়েন আসছে। এটা একটা কিন্তু ব্যাপার, এটা দেখার জন্য বাইরের জেলা থেকেও অনেকে আসে। মৃৎপাত্র, মৃৎশিল্প, ঐতিহ্যবাহী শিল্প, সেই মৃৎশিল্পের মধ্যে দিয়ে ভারতের স্বাধীনতা সংগ্রামে একটা স্টল প্রদর্শিত হচ্ছে।
মৃৎশিল্পের মধ্যে দিয়ে ভারতের স্বাধীনতা সংগ্রাম। আসলে ইতিহাসটাকে না প্রেজেন্টেশনটা হচ্ছে ব্যাপার। তুমি কত গ্লসি ভালো করে প্রেজেন্ট করতে পারবে। আমি যদি এখন বলি আমি 2 ঘন্টা বক্তৃতা দিয়ে যাবো, তোমাদের রায়গড়ে কিন্তু পালিয়ে যাবে। কিন্তু যখন চোখের সামনে দেখতে ওখানটায় প্রদর্শিত হচ্ছে এরকম একটা জিনিস আলোকসজ্জার মাধ্যমে, তোমরা ইতিহাসকে ভালোবেসে করবে। এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। ইতিহাস উৎসবের কিন্তু এটাই হিস্ট্রি বুক ফেয়ার হচ্ছে, অনেক বই মেলায় জেলায় হয়, রাজ্যে হয়, দেশে হয়। ইতিহাস বইমেলা বলে কোনো বইমেলা হয় না, এটা একটা কনসেপ্ট দিয়ে লঞ্চ করা, এটা একটা হচ্ছে। তো আমরা চেষ্টা করছি আরো গ্লসি প্রেজেন্টেশন করার জন্য। প্রায় 50টা স্কুল কলেজ থাকছে এবছর, 50টা কালচারাল প্রোগ্রাম করবে। সব জায়গায় কালচারাল প্রোগ্রাম হয়, তাহলে এখানে আলাদাটা কোথায়? ইতিহাস থিমের কালচারাল প্রোগ্রাম সমাবেত করা হতে হবে। আসলে এই যে কনসেপ্ট, আসলে একটা গল্প বলি। আলাপুর বন্দ্যোপাধ্যায় স্যারকে আপনারা জানেন অনেকেই, উনি এখন পশ্চিমবঙ্গের হেরিটেজ কমিশনের চেয়ারম্যান। তারপর মুর্শিদাবাদ ভ্রমণ করতে এলেন, তো আমাকে ডিএম স্যার বলতে গেলেন, ও উনি তো আসছেন স্যার, একটু 2 দিন ওনার সঙ্গে থেকে একটু ঘুরিয়ে দেওয়া যাবে? তো ওনার সঙ্গে ঘুরতে ঘুরতে একজন বুঝলাম আমার বিষয় করতে, স্যার এখানে ইতিহাস উৎসবের ব্যতিক্রম কোথাও হয় না। আলাপুর বন্দ্যোপাধ্যায় স্যার ঠিক জহুরি মানুষ, বুঝে গেলেন মনে হচ্ছে কলকাতা করা যাবে। আমি স্যার কলকাতাতে করা যায়, এটা একদিন চিন্তাই করে কলকাতায় নিয়ে যাবেন, আমাকে ফাঁকা দিল। আমি বুঝতে পারলাম বলে আচ্ছা ঠিক আছে স্যার, সেন্টারে হয় 3টে রাজ্যের রাজধানী ছিল এই জেলা, 3টে রাজ্যের রাজধানী ছিল তো, শশাঙ্কের রাজধানী, পাল যুগের রাজধানী 100 বছর ছিল মহিপালনগর, বাংলা বিহার উড়িষ্যার রাজধানী মুর্শিদাবাদ। এর একটা ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড তখন বলে না না ঠিক আছে, এটা খুব সুন্দর জায়গা। এই ভাবনায় ভাবিত হয়ে ইতিহাস উৎসবটা করেছে। হেরিটেজ ফুড পার্ক থাকছে, খাবারের দেখছি খুব ভালোবাসার নেশা হচ্ছে সবার, হয়তো কলেজেও হবে, দেখুন শুনছিলাম বলে। খাবারেরও তো ঐতিহ্যবাহী খাবার আছে, হেরিটেজ ফুড আছে। আমরা সেই হেরিটেজ ফুড কনসেপ্টটা আছে, গত বছর থেকে চালু হয়েছে। এখানে একটা বিরাট বড় এবং সেই পুরোনো দিনের নবাবী বা রাজাদের যে এনভায়রনমেন্ট ক্রিয়েট করে খাওয়া দাওয়া হতো, সেরকম একটা পরিবেশ তৈরি করার চেষ্টা হচ্ছে, এগুলো থাকছে। তো যাই হোক, আর মানে আমি বললাম না, যেটা একদম পিওর বলতে সে যে সম্পর্কের বন্ধন নেই এবং একটা মনে বড় প্রাপ্তি। আমি বেশি করবো না, আর সময় অনেক হয়ে গেছে। আজকে এটুকুই থাক, শুধু নিমন্ত্রণ করলাম মৌখিক, তোমরা সকলেই আসবে ইতিহাস উৎসব। এটা তোমাদের ইতিহাস উৎসব। ইউ আর অলসো পার্ট অফ দিস ইনিশিয়েটিভ, এই কলেজ অলসো পার্ট অফ দিস ইনিশিয়েটিভ। ভারতের সর্ববৃহৎ ইতিহাস উৎসবে তোমরা এই রাজ কলেজেও একজন অংশীদার, উদ্যোগে। আমরা আন্তরিকতার সঙ্গে এটা বলছি, প্রয়োজনে যদি চিঠি দিতে হয়, রেকগনাইজেশন লেটার, হ্যাঁ আপনারা আমাদের অংশীদার, আমরা দিতে দেবো। কারণ এটাই আমাদের সম্পর্ক, আমরা সবাইকে নিয়ে চাই। সেটা ম্যাডাম টিচাররা করছে, সবাইকে কিভাবে বেঁধে রেখেছে। এই ভালোবাসা একদম ভোলার নয়, সঞ্চয় করে। আপনারা সবাই ভালো থাকবেন, অনেক ধন্যবাদ, নমস্কার। অনেক ধন্যবাদ অরিন্দম বাবু। এরকম একটা মানে প্রাঞ্জল ভাবে আঞ্চলিক ইতিহাস চর্চার গুরুত্ব, এটা আমাদের এবং আমাদের ছাত্রছাত্রীদেরকে এত সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। আমরা অনুষ্ঠানের একদম অন্তিম পর্যায়ে চলে এসেছি। অরিন্দম বাবু ব্যক্তিগত জায়গা থেকে একটা সম্পর্কের কথা বলছিলেন, সেই সম্পর্কের সূত্রটাকে আমি আরেকটু এক্সটেন্ড করে নিয়ে যেতে পারি কিনা সেটা একটু দেখি। এই অনুষ্ঠানে ঢুকবার আগেই আমরা শুনেছি এখানে সুব্রতা ম্যাডাম উপস্থিত আছেন। সুব্রতা ম্যাডাম একজন অসাধারণ সঙ্গীত শিল্পী। আমরা এই অনুষ্ঠানটা যদি সুব্রতা ম্যাডামের গান দিয়ে শেষ করতে পারি, যদি সবার সম্মতি থাকে এতে, তাহলে আমরা এটা করতে পারি।
প্রথমে ম্যাডামকে আমার শুভেচ্ছা ভালোবাসা, আর অন্যান্য অধ্যাপিকা অধ্যাপক সকলকে আমার শুভেচ্ছা ভালোবাসা, আমার স্নেহী ছাত্রছাত্রীকে আমার খুব ভালোবাসা আদর দিলাম। তোমাদের হাতের কাজ দেখে আমার ভীষণ ভালো লেগেছে। তোমরা এসো আমাদের সঙ্গে একসাথে কাজ করো, এবং তোমাদের এই হাতের কাজ সবাই দেখে উদ্বুদ্ধ হয়েছি। আমরা একসাথে সবাই মিলে আমরা সেদিন কাজ করবো এই 7 দিন। দেখি আমি প্রস্তুত হয়ে আসিনি, তোমাদের কি গান শোনাতে পারছি। আচ্ছা, এই গানটি যেটা গাইছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 1325 সালে এই গানটি রচনা করেছে। তখন তার বয়স ছিল 65 বছর বয়স। আমি চেষ্টা করছি। আকাশ জুড়ে শুনি ওই বাজে, ওই বাজে, আকাশ জুড়ে শুনি ওই বাজে, ওই বাজে তোমার নাম, সকল ধারার মাঝে ওই বাজে, ওই বাজে, আকাশ জুড়ে শুনি সে নাম খানি ভুয়ে, কখন আমার লালার দিল ছুঁয়ে, সে নাম খানি ভুয়ে, কখন আমার লালার দিল ছুঁয়ে, শান্তি ধারা বেদম গেল ধুয়ে, আপন আমার আপনি মরে লাজে, ওই বাজে, ওই বাজে, আকাশ জুড়ে শুনি ওই বাজে, ওই বাজে, মিলে যায় আজ ওই নীরব রাতে, তারাই ভরা ওই গগনের মাঝে, অমনি করে আমার হৃদয় তোমার নামে হোক না নামময়, অমনি করে আমার হৃদয় তোমার নামে হোক না নামময়, আধারে মোর তোমার আলোর জয়, গভীর হয়ে থাক জীবনের কাজে, ওই বাজে, ওই বাজে, আকাশ জুড়ে শুনি ওই বাজে, ওই বাজে, আকাশ জুড়ে শুনি। অনেক ধন্যবাদ সুপ্রভা ম্যাডামকে। আমি এবার ধন্যবাদ জ্ঞাপনের জন্য আমাদের সহকর্মী শ্রীমতী নেওকালা তামাং মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। Respected Chief Patron Dr. Soma Datta, Principal Kandiraj College, esteemed guests, distinguished speakers, respected teachers and my dear students, on behalf of the NSS Unit Kandiraj College, I warmly thank everyone for making today's seminar a grand success. First, I thank our Chief Patron Dr. Soma Datta
for her constant help and guidance. My special thanks to our distinguished speaker, Sri Arindam Roy, Secretary, Murshidabad District History and Culture Study Center. Your talks were amazing, full of knowledge, and Sir Madan Das and Madam Subrata Ghosh, general members of Murshidabad District History and Culture Study Center, for their collaboration. This joint effort reflects our commitment to fostering intellectual and cultural discourse. And very special thanks to our Madam Subrata Ghosh for her soulful performance, which enlightened our mind to cherish our roots. I also thank our IPC coordinator, the NSS unit, the NSS unit Kandiraj College, the lead organizers of this seminar. I extend my warm thanks to our faculty members, students, and researchers for their active participation. And a very special thanks to our technical support team led by Dr. Atanand Das for managing the audiovisual arrangements so smoothly. Finally, I thank our organizing committee and all our NSS volunteers who worked hard behind the scenes to make this event successful. With that, I once again thank you all for your presence and support. Thank you. সকলকে অনেক ধন্যবাদ। আমাদের আজকের আলোচনা সভা এখানেই শেষ হচ্ছে। ভালো থাকবেন, নমস্কার।